দর্শন বা ফিলোসফি, আমরা এই সাবজেক্টটির সূচিপত্র আজকে দেখে নিব। কোন অধ্যায় থেকে কত মার্ক নাম্বার আসে। ওকে, তোমরা যদি অধ্যায় ভিত্তিক কত নাম্বার আসে সেই হিসাবে যদি পড়াশোনা করো তাহলে দেখবে খুবই ভালো রেজাল্ট করবে। আর বারবার বলছি, প্রথম থেকেই তোমরা সাজেশনের পিছনে ছুটবে না। প্রথম থেকেই যদি তোমরা সাজেশন করো দেখবে তোমরা ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। আর ফিলোসফি এমন একটি সাবজেক্ট, ভালো মতো করে পড়াশোনা করলে 80তে 80 পাওয়া যায়, গ্যারেন্টি একবারে আমি দিচ্ছি, 80তে 80 পাবেই, কারণ ফিলোসফি মানেই লজিক। ওকে, তাহলে প্রথম অধ্যায়টি আমরা দেখে নিব। যুক্তি। যুক্তি থেকে তোমাদের শুধু শর্ট কোশ্চিন আসবে, বড় কোশ্চিন আসবে না। এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে 3 এবং এসিকিউ আসবে 1, টোটাল নাম্বার আসবে যুক্তি থেকে 4। শুধু শর্ট কোশ্চিন আসবে প্রথম অধ্যায় থেকে যুক্তি। কেমন? দ্বিতীয় অধ্যায় বচন। বচন থেকে তোমাদের টোটাল নাম্বার আসবে 10, এমসিকিউ আসবে 2 এবং বড় কোশ্চিন আসবে একটি 8 মার্কের, টোটাল 10। আর এই অধ্যায় থেকে এসিকিউ আসবে না, এমসিকিউ আসবে এবং একটি 8-এর নোট। কেমন? তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা বা বিরূপতা। এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে 2 এবং এসিকিউ আসবে 2, টোটাল 4 নাম্বার। বচনের বিরোধিতা থেকেও তোমাদের বড় কোশ্চিন হয় না বা 8 মার্কের আসবে না, শুধু শর্ট কোশ্চিন আসবে বচনের বিরোধিতা থেকে। ওকে, এরপরে এই চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমান থেকে তোমাদের টোটাল মার্ক আসবে 9, তার মধ্যে এসিকিউ আসবে 1 এবং বড় কোশ্চিন বা 8-এর আসবে একটি। তাহলে এই অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে টোটাল 9 মার্কের। ওকে, এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসে না, শুধু এসিকিউ আসে একটি আর একটি 8-এর নোট। ওকে, পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায়। পঞ্চম অধ্যায় থেকে তোমাদের মোট নাম্বার আসবে 10, শর্ট কোশ্চেন আসবে এমসিকিউ 2, এই অধ্যায় থেকে এসিকিউ আসবে না এবং একটি 8-এর নোট আসবে বা লজিক আসবে। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের টোটাল নাম্বার আসবে 10। ওকে, ষষ্ঠ অধ্যায় প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়। এখান থেকেও শুধু তোমাদের শর্ট কোশ্চেন আসবে। এই অধ্যায় থেকে তোমাদের টোটাল নাম্বার আসবে 4, এমসিকিউ 2 আর এসিকিউ 2। এই অধ্যায় থেকে 8-এর নোট আসবে না। ওকে, সপ্তম অধ্যায় বুলীয় ভাষ্য ও ভেন চিত্র। এই অধ্যায় থেকেও তোমাদের শর্ট কোশ্চিন আসবে, 8-এর নোট আসবে না। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের মোট নাম্বার আসবে 4, এমসিকিউ 2 আর এসিকিউ 2, 8-এর নোট আসবে না। ওকে, অষ্টম অধ্যায় সত্তাপেক্ষক। এখান থেকে এই অধ্যায় থেকে তোমাদের মোট নাম্বার আসবে 5। এই অধ্যায় থেকে কিন্তু 8-এর নোট আসবে না, শুধু শর্ট কোশ্চিন আসবে। এমসিকিউ আসবে 3 আর এসিকিউ 2, টোটাল এই অধ্যায় থেকে 5 নাম্বার আসবে শর্ট কোশ্চিন। ওকে, এরপরে আমরা দেখে নিব নবম অধ্যায় আরও অনুমানের স্বরূপ। এখান থেকেও তোমাদের শর্ট কোশ্চিন আসবে, 8-এর নোট আসবে না, এমসিকিউ 3 আর এসিকিউ 3, টোটাল এই অধ্যায় থেকে 6 মার্কের শুধু শর্ট কোশ্চিন আসবে। ওকে, দশম অধ্যায় কারণ। এখান থেকেও তোমাদের শর্ট কোশ্চিন আসবে, টোটাল 6 মার্কের, এমসিকিউ 3 আর এসিকিউ 3, টোটাল 6 মার্কের। ওকে, এরপরে আমরা দেখে নিব দশম অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এখান থেকে তোমাদের একটি 8-এর নোট আসবেই আর এমসিকিউ আসবে 2টি, টোটাল এই অধ্যায় থেকে আসবে 10 নাম্বার। ওকে, একাদশ অধ্যায় আরোমূলক দোষ। এখান থেকে শুধু তোমাদের 8-এর নোট আসবে, 2টি, মানে 4 করে আসবে 8 মার্কের, ঠিক আসবে, কিন্তু টোটাল এই অধ্যায় থেকে তোমাদের নাম্বার আসবে 8। ওকে, তোমরা যদি প্রথম থেকে এই অধ্যায় ভিত্তিক ভালো মতো করে পড়াশোনা করো, টেক্সট বই খুঁটে খুঁটে পড়ো,
তাহলে তোমাদের সাজেশনের কোনো দরকার নেই। যদি সাজেশনের পিছনে তোমরা প্রথম থেকেই ছুটো তাহলে ভালো রেজাল্ট করতে পারবেই না, ওই সাজেশনের মতোই রেজাল্ট হবে, ওই পরীক্ষার হলে কান্নাকাটি করেই সময়টা কাটবে। ওকে, তাই বলছি তোমরা প্রথম থেকেই টেক্সট বইটি ভালো মতো করে খুঁটে খুঁটে পড়ো। তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।